কলকাতায় এলপিজি সংকট এখন চরম আকার নিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছেন অটো চালকেরা। সল্টলেকের সিটি সেন্টারের পেট্রোল পাম্পের সামনে দিনের পর দিন লম্বা লাইন। কেউ দুরাত, কেউ আবার টানা একদিন ধরে গাড়িতেই অপেক্ষা করছেন শুধুমাত্র গ্যাস পাওয়ার আশায়। কিছুদিন আগেও এই সংকট মূলত গৃহস্থালির এলপিজি সরবরাহের সমস্যা তৈরি করেছিল। তবে এখন পরিস্থিতি বদলে পরিবহন ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলছে অটো চালকদের, এমনটাই অভিযোগ। শহরে কার্যত হাতে গোনা কয়েকটি পাম্পেই এলপিজি পাওয়া যাচ্ছে। তার মধ্যে সিটি সেন্টার পাম্পই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। ফলে গড়িয়া, রাজারহাট, মানিকতলা কিংবা নিউ টাউন থেকেও অটো নিয়ে চালকেরা ছুটে যাচ্ছেন সেখানেই। চালকদের দুর্দশার ছবি আরো করুন। কেউ আবার গাড়ির ভিতরেই রাত কাটাচ্ছেন, কেউ আবার মাটির উনুন নিয়ে রান্না করছেন লাইনে দাঁড়িয়ে। অনেকেই দুরাত কাটানোর পর গ্যাস পেয়েছেন, আবার কেউ কেউ বালিশ, মশারি পর্যন্ত সঙ্গে নিয়ে আসছেন, কারণ একবার লাইন যদি ছাড়েন তাহলে জায়গা হারানোর ভয়। আর এই সংকটের ফলে রোজগারও মার খাচ্ছে। আগে যেখানে দিনে 12 থেকে 14টা ট্রিপ দেওয়া যেত, এখন অনেকেই 5টির বেশি ট্রিপ করতে পারছেন না। অনেক স্ট্যান্ডেই অর্ধেকেরও কম অটো রাস্তায় নামছে, বাকিগুলো পাম্পের লাইনে আটকে রয়েছে। এর সঙ্গে নতুন সমস্যার নাম রেশনিং। সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি অটোতে প্রায় 10 লিটার করে গ্যাস দেওয়া হচ্ছে। চালকদের কথায় এতে একদিনের বেশি গাড়ি চালানো সম্ভব নয়, ফলে প্রত্যেক দিনই লাইনে দাঁড়াতে হচ্ছে। এলপিজির দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত এক মাসে লিটার প্রতি প্রায় 13 টাকা বেড়ে এখন দাম দাঁড়িয়েছে 70 টাকা বেশি। ফলে আয় কম, খরচ বাড়ছে বেশি। দুদিক থেকেই চাপে পড়ছেন চালকেরা। অনেকেই বাধ্য হয়ে ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। কোথাও বেড়েছে 2 টাকা, কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে ভাড়া। তবে এতে যাত্রীদের একাংশ বাস বা অন্য পরিবহনে ঝুঁকছে। এই পরিস্থিতিতে যাত্রীদেরও ভোগান্তি কিন্তু কম নয়। অটো কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ভাড়াও বেশি গুনতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে রিক্সা বা অন্য বিকল্প খুঁজছেন, যদিও তাতেও সময় বেশিই লাগছে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। সাধারণত 6 টন এলপিজি 3 দিন চললেও এখন অর্ধেক সরবরাহ কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ভিড় সামলাতেও পুলিশ পর্যন্ত ডাকতে হচ্ছে, কারণ দীর্ঘক্ষণ অপেক্ষার জেরে চালকদের মধ্যেও বাড়ছে উত্তেজনা। সব মিলিয়ে এলপিজি সংকট এখন শুধু জ্বালানির সমস্যাই নয়, এটি শহরের পরিবহন, রোজগার এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড়সড় প্রভাব ফেলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই প্রশ্নেই এখন তাকিয়ে রয়েছেন সকলেই।